এই হে রে মুস্তাক ভাই, কাম সারছে। লিটন দাস তো 50 করলো, এখন তো আমার 100 টাকা জরিমানা দিতে হবে। লিটন দাসকে চেতিয়ে দেওয়ার জন্য ম্যাচের আগে ঠিক এভাবেই কথা দিয়েছিলেন কোচ সালাউদ্দিন, 50 করলেই মিলবে 100 টাকা। আর বলতে না বলতেই বাংলাদেশ যখন হংকংকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে, এরপরেই কোচ সালাউদ্দিনকে চেপে ধরেন লিটন দাস এবং বলেন, কথা অনুযায়ী আমার 100 টাকা চাই। তাদের মধ্যে তখন কৌশল বিনিময় এবং কর্মবর্ধন হয়। লিটন দাস তো নাসর বান্দা, 100 টাকা নিয়েই ছাড়বে। তার বডি ল্যাঙ্গুয়েজেই সেটা বোঝা যাচ্ছিল। কথা দিয়ে কথা রেখেছেন লিটন দাস। অধিনায়ক খেলেছে একেবারে পারফেক্টলি। দুর্দান্ত ফর্মেও রয়েছেন সাম্প্রতিক সময়ে। আজকের ম্যাচেও, এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচেও খেলেছেন 39 বলে 59 রানের দারুণ এক ইনিংস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় এবং হংকংকে 7 উইকেটের বড় ব্যবধানে হারায়। শেষ দিকে 36 বলে 35 রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। আর এই জয়ে এশিয়া কাপে শুভ সূচনা করল বাংলাদেশ। ম্যাচ শেষে হংকংয়ের অধিনায়ক পর্যন্ত লিটন দাসের প্রশংসা করেছেন, তার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। অবশ্য প্রশংসা না করে উপায় নেই, লিটন দাস তো খেলেছেন ক্লাসিক লিটনের মতোই। প্রিয় দর্শক, বাংলাদেশের আজকের পারফরমেন্স আপনারা কেমন এনজয় করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করি পরবর্তী ম্যাচে বাংলাদেশ আরও ভালো কিছু করবে।